হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব ইজি একটা চিকেন বিরিয়ানি রেসিপি। বিশ্বাস করুন এটা যেকোনো কলেজ গোয়ার, ব্যাচেলর যে কেউ এটা বানিয়ে ফেলতে পারবে। খুব সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি এটা বানাবো আজকে। ইভেন আপনাদের কাছে বিরিয়ানি মশালা না থাকলেও আপনারা এটা বানিয়ে ফেলতে পারবেন। কারণ একদম কিছু ঘরোয়া মশলা দিয়েই আমি এই বিরিয়ানিটা বানিয়ে দেখাবো আজকে আপনাদের। তো চলুন দেখা যাক এই বিরিয়ানিটা আমরা কিভাবে বানাই। সবার প্রথমে আমার যেটা লাগবে সেটা হচ্ছে বেরেস্তা। তার জন্য আমি পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর এটাকে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছি। যদি না শুকানো হয় পেঁয়াজ জল থেকে থাকে আর তখন আমরা ভাজতে যাই তাহলে কিন্তু পেঁয়াজটা ক্রিস্পি হয় না। তো তার জন্য আপনারা প্লিজ একটু শুকিয়ে নেবেন পেঁয়াজটাকে, তারপরে ভাজবেন, দেখবেন একদম ক্রিস্পি বেরেস্তা তৈরি হবে। তারপরে আমাদের করে নিতে হবে রাইসটা। এটা যেহেতু বিরিয়ানির রাইস একটু ফ্লেভারফুল হতে হবে তার জন্য আমি কয়েকটি গরম মশলা দিয়ে দিলাম এখানে। আমি নিয়েছি হচ্ছে সাজিরা, লবঙ্গ, জয়িত্রী, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, গোলমরিচ আর সাদা মরিচ। আর যেগুলো একটু ছোট ছোট মশলা ছিল আমি স্ট্রেনারটার মধ্যে নিয়ে নিয়েছি। আর বড় মশলাগুলো আমি জলের মধ্যেই একসাথে মিক্স করে দিলাম। এবার রাইসটা যখন 30-40% হয়ে যাবে তখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দেবো। ঘি দিলে আপনাদের রাইসগুলো একদম ঝরঝরে বেরোবে। আর তার সাথে আমি দিয়ে দিলাম একটু ধনেপাতা আর পুদিনা পাতা কুচি, যাতে রাইসটার ফ্লেভারটা খুব ভালো হয়। রাইসটা 70-80% হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের এটা নামিয়ে নিতে হবে, কারণ এরপর আমরা বিরিয়ানিটা দমে বসাবো তখন কিন্তু এটা 100% কুক হয়ে যাবে। এরপর আমি চিকেন ম্যারিনেট করবার জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার মধ্যে আমি 2 ইঞ্চির মতন আদা দিয়েছি, 8 থেকে 10টা রসুনের কোয়া দিয়েছি, আর দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। আপনাদের কাছে শুকনো লঙ্কা থাকলে আপনারা সেটাও দিতে পারেন। আর তার সাথে আমি দিয়েছি একটু বেরেস্তা। এগুলোকে একসাথে বেটে নিয়েছি। এবার এই পেস্টটাকে দিয়ে আমি চিকেনটাকে ম্যারিনেট করব। আর ম্যারিনেট করার আগে আমি একটু পাতিলেবু আর নুন দিয়ে চিকেনটাকে 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। এরপর আমি এই পেস্টটা দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু নুন। আমার কাছে চিকেন লেগ পিস ছিল, তো আমি লেগ পিস দিয়ে বানাচ্ছি। আপনাদের কাছে থাই পিসেস বা যে কোনো ব্রেস্ট পিসেস থাকলে আপনারা সেটা দিয়েও বানাতে পারেন। আমি লেগ পিসগুলোকে একটু চিড়ে নিয়েছি যাতে ভালো মতন মশলাগুলো ভেতরে যায়। এবার সব কটা মশলাকে আমি একসাথে মাখিয়ে এই লেগ পিসগুলোকে ম্যারিনেট করে রাখবো। তার সাথে আমি দিয়ে দেবো একটু দই। দইটা দিলে কি হবে, চিকেনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর একটা ভালো টেস্টও হবে। আমি আজকে দম বিরিয়ানি বানাচ্ছি তাই একটু সময় লাগবে আমার দমটা দিতে। আধ ঘন্টা থেকে 35 মিনিট টাইম লাগে। কিন্তু আপনাদের কাছে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আপনারা দমটাকে অ্যাভয়েড করতে পারেন। আর নর্মাল যে প্রসেসটা দিয়ে বিরিয়ানিটা বানাচ্ছি সেভাবে বানিয়ে আপনারা খেতে পারবেন। আমি আধ ঘন্টার মতন চিকেনটা ম্যারিনেট করে রাখবো। আপনাদের কাছে সময় না থাকলে আপনারা 15 মিনিট ম্যারিনেট করবেন, সেটাতেও কাজ চলে যাবে। তো এরপর আমি আলু আর ডিমটাকে ভেজে রাখবো। যেহেতু আমরা কলকাতার বিরিয়ানি খেয়ে অভ্যস্ত, আলু আর ডিম না হলে বিরিয়ানিটা বিরিয়ানি মনে হয় না। তো সেই জন্য আমি এরকম একটু বড় বড় সাইজের আলু কেটে নিয়েছি। এর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। সাথে সাথে আমি ডিমটা যে সিদ্ধ করে রেখেছি সেই ডিমটাও এই তেলেই একেবারে ভাজা করে নেব। যতক্ষণে এটা ভাজা হচ্ছে আমি ততক্ষণে একটু দুধের মধ্যে কেশর, গোলাপ জল, কেওড়ার জল আর একটু ফুড কালার গুলে রাখবো, যেটা আমি যখন বিরিয়ানিটা লেয়ার করব তার মধ্যে এটা দেব। এতে বিরিয়ানির কালারটাও খুব সুন্দর আসবে আর একটা গোলাপ জলের খুব ভালো এসেন্সও আসবে। আপনাদের কাছে যদি মিঠা আতর থেকে থাকে আপনারা সেটাও এই দুধের মধ্যেই একেবারে মিক্স করে রাখতে পারেন। সেটাও খুব ভালো একটা টেস্ট আনে বিরিয়ানিতে। আমেরিকায় মুভ করার আগে আমি বছর 5 হায়দ্রাবাদে ছিলাম কর্মসূত্রে। আর হায়দ্রাবাদ ফেমাস ফর বিরিয়ানি তো আমরা সবাই জানি। তো ওখানকার পিস্তা হাউসের বিরিয়ানি আমার ভীষণ পছন্দের ছিল। এছাড়া কলকাতার আরসালানের বিরিয়ানি তো সবারই প্রিয়। কিন্তু আপনারা নিশ্চয়ই আমাকে জানাবেন যে আপনাদের ফেভারিট স্পট কোনটা বিরিয়ানির, আর আপনারা কোন বিরিয়ানি খেতে সবথেকে বেশি পছন্দ করেন। এবার আমি চিকেনটা বানানো স্টার্ট করব। তো তার জন্য আমি একটু সাদা তেলের সাথে ঘি মিশিয়ে নিচ্ছি। ঘিয়ের গন্ধটা খুব ভালো আসে বিরিয়ানিতে, তো তাই জন্য ঘি ব্যবহার করছি। আপনাদের কাছে যদি অপশন না থাকে বা আপনারা যদি ঘি ব্যবহার করতে না চান তাহলে আপনারা শুধু সাদা তেল দিয়েই করতে পারেন এটা। তো এরপর এই তেলটা গরম হয়ে গেলে আমি খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম অল্প একটু পেঁয়াজ, সেই পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেই চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। ওপর দিয়ে আমি কয়েকটি পুদিনা পাতা আর অল্প একটু ধনেপাতাও দিয়ে দিলাম। এতে যে গ্রেভিটা হবে গ্রেভিটায় ধনেপাতা আর পুদিনা পাতার খুব ভালো একটা ফ্লেভার আসবে।
বিরিয়ানির টেস্টটা কিন্তু অনেকটা ডিপেন্ড করে থাকে এই যে চিকেনের গ্রেভিটা হবে সেটার ওপর। তাই জন্য আমাদের খুব ভালো মতন চিকেনটাকে কষাতে হবে। আমি এর সাথে দিয়ে দেবো একটু চিকেন মশলা আর একটু গরম মশলা। আপনাদের কাছে যদি এই মশলাগুলো না থাকে কোনো চিন্তা নেই, আপনারা বাড়িতে যে সাধারণভাবে ব্যবহার করে থাকেন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আপনারা সেটাই দিয়ে দিতে পারবেন। চিকেনে যেহেতু আমরা আদা, পেঁয়াজ আর রসুন দিয়েছিলাম, সেটার একটা আলাদা নিজস্ব গন্ধ আছে। তো সেটার জন্য চিকেনটা যত বেশি কষানো হবে তত বেশি এটার স্বাদটা আরও বাড়বে। তো একটু সময় নিয়ে চিকেনটা কষাতে হবে, আর এটা হয়ে গেলে তারপর কিন্তু আমরা বাকি প্রসেসটা বিরিয়ানির ফলো করব। আমি 20 থেকে 25 মিনিট চিকেনটা কষিয়েছি। দেখুন এরপর এর কালারটা কি সুন্দর এসছে। যত বেশি, যেরকম আমি বললাম, কষানো হবে সেরকম চিকেনটা আস্তে আস্তে রং আর স্বাদে আরও বেটার হয়ে যাবে। তো আমি এখান থেকে এবার কিছুটা চিকেন আর একটু গ্রেভি তুলে রাখলাম। এরপর যখন আমি চিকেনটা লেয়ার করব তখন এই গ্রেভিটা আর চিকেনটা ব্যবহার করব। এবার আমি বিরিয়ানির লেয়ারিংটা স্টার্ট করছি। তো আমি চিকেন আর গ্রেভিটা যেটা ছিল কড়াইতে তার ওপরেই আমি রাইসটা দিয়ে দিলাম। এই রাইসটায় দেখুন আপনারা অল্প অল্প ধনে পাতা, পুদিনা পাতাগুলো দেখতে পারবেন। তো এরকমই রেখে দেবেন, এতে খুব ভালো টেস্ট হবে আর গন্ধটাও খুব ভালো হবে। আমি এখানে 2টো লেয়ার করব বিরিয়ানিটা দম দেওয়ার আগে। আর আপনারা যদি 2টো রাখতে চান বা 3টে রাখতে চান বা ইভেন একটাও রাখতে চান, এটা আপনারা নিজের মতন করে নিতে পারবেন। আর আমি যে আগে দুধ আর কেশরটা গুলে রেখেছিলাম, এবার এটা এর ওপর দিয়ে দিলাম। এতে বিরিয়ানির যে গন্ধটা খুব ভালো হয় আর কালারটাও খুব ভালো আসে। এবার যে আমি ডিম আর আলুটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। সাথে ভেজে রাখা বেরেস্তাগুলো ওপর দিক থেকে সাজিয়ে দিলাম। আপনাদের যেরকম বলেছিলাম, দেখুন বেরেস্তাগুলো খুব ক্রাঞ্চি হবে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তার ওপর দিয়ে আমি একটু ধনেপাতা আর পুদিনা পাতা কুচো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ওপর দিক থেকে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। এরপর আমার একটা লেয়ার রেডি হয়ে যাবে। সাথে একটু ঘি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা দমে বসালে নিচটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই যদি আমরা ঘিটা দিয়ে দিই চারিপাশ থেকে, তাহলে কিন্তু এই পুড়ে যাওয়াটা অ্যাভয়েড করতে পারি আমরা। এবার সেকেন্ড লেয়ারটার জন্য আমি যে রাইসগুলো বেঁচেছিল সেটা দিয়ে দিলাম কড়াইতে। তারপরে যে আমি গ্রেভিটা আর চিকেনটা তুলে রেখেছিলাম একটু, সেটাকে এবার লেয়ারিংয়ের ওপরে দিয়ে দেব। আর তারপরে বাকি যে মশলা আর আপনার কেশরের জল, এগুলো যেরকম আমি আগের লেয়ারটায় দিয়েছিলাম সেগুলো সব আবার করে একবার রিপিট করে দেবো এর ওপরে। আর আমি যেরকম গরম মশলাটা ইউজ করছি এখানে, আপনাদের কাছে যদি গরম মশলা না থাকে, আপনারা এখানে নয় বিরিয়ানির মশলা ইউজ করতে পারেন, অথবা আপনাদের ঘরে যে আপনারা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো ব্যবহার করে থাকেন সেটা এখানে ইউজ করবেন। কড়াইয়ের মুখটা এবার আমি সিল করে দেব আমাদের এই ফয়েল পেপার দিয়ে। আপনাদের কাছে যদি আটা থাকে বা বড় এরকম কোনো ঢাকনা থেকে থাকে, তো সেটাকে বসিয়ে আপনারা আটা দিয়ে পুরো মুখটাকে সিল করে দিতে পারবেন। আমরা এখানে ফয়েল পেপার ইউজ করে এই মুখটাকে সিল করে দিচ্ছি। বিরিয়ানিটা এবার আমরা দম দেব 35 মিনিটের মতন। একদম গ্যাসের ফ্লেমটা লো করে দম দিতে হবে, নাহলে কিন্তু এটা নিচে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন আমাদের বিরিয়ানিটা এখন দম হচ্ছে। এটা দম হয়ে যাওয়ার পর তারপর আমরা এটাকে খুলে সার্ভ করব। বিরিয়ানিতে যত ভালো দম হবে তত কিন্তু এটার অ্যারোমা, ফ্লেভারটা আরও উভরে আসবে। তো আপনাদের কাছে যদি টাইম থাকে আপনারা এই দমটা নিশ্চয়ই দেবেন। তাতে দেখবেন আমরা যে চিকেন, মাটন বা ডিম, আলু যাই ব্যবহার করে থাকি না কেন, সেগুলো অনেক বেশি ফ্লেভারফুল হবে। দেখুন আমাদের বিরিয়ানি রেডি। এটাই হচ্ছে আমাদের ফাইনাল বিরিয়ানি। আমরা জাস্ট এটা দম থেকে বার করলাম, একদম ধোয়া উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ সুন্দর গন্ধ বেরিয়েছে বিরিয়ানির। এবার চলুন আপনাদেরকে এটা সার্ভ করে দেখাই। খুব হালকা হাতে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। তো দেখুন এই হচ্ছে আমাদের চিকেন দম বিরিয়ানি, একদম রেডি টু সার্ভ অ্যান্ড রেডি টু ইট। কেমন লাগছে আপনাদের দেখে আমাকে নিশ্চয়ই জানাবেন। বাবা, বিরিয়ানি আর পায়েস আজ তো জমে যাবে। খাও। একটু খেয়ে দেখা যাক। উম, ভালো হয়েছে। অসাধারণ বললেও কম হবে। দারুণ। হুম, চালটাতে বিরিয়ানির গন্ধটা একদম ভালোভাবে ঢুকেছে। এবার একটু মাংস খেয়ে দেখি। হ্যাঁ খাও।
মাংস দিয়ে একটু রাইস খাচ্ছি। খাও। কেমন লাগছে? মাংসটা সফট আর টেন্ডার, আর ভেতর অব্দি বিরিয়ানির মশলাগুলো ঢুকেছে। দারুণ, অসাধারণ। আমরা কি করছি বিদেশে? আমাদের গিয়ে এক্ষুনি একটা বিরিয়ানির দোকান খোলা উচিত। তাই একদম। চলো দেশে গিয়ে বিরিয়ানির দোকান খুলি তাহলে। চলো। আচ্ছা আলুটা একটু দেখো, আলুটা কেমন হয়েছে। ডিমটা একটু খেয়ে দেখো। আচ্ছা, তাহলে একটা মেগা বাইট নেওয়া যাক। আচ্ছা তাই আলু, হোক। ডিম আর মাংস দিয়ে। আচ্ছা তাই হোক। একটু ডিম, একটু আলু, একটু চিকেন, এই হলো একটা মেগা বাইট। হয়ে যাক। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভাল লাগছে। আমি আর কিছু বলতেই পারছি না, এতটাই ভালো লাগছে খেতে যে আর কিছু বলার যাচ্ছে না। অসাধারণ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খাও।